এটা মানসের বাড়ি, এর ইংরেজি করতে গিয়ে কি লিখব? MANS অ্যাপোস্ট্রফি এস নাকি শুধু অ্যাপোস্ট্রফি? একইভাবে আজ শিক্ষক দিবস, এই টিচার্স ডে কথাটা লিখতে গিয়ে টিচার্স বানানটা কি লিখব? শেষে অ্যাপোস্ট্রফি নাকি অ্যাপোস্ট্রফি এস? এই ধরনের সমস্ত কনফিউশন আজ দূর করব। বাই দ্য ওয়ে, আই এম অচিন্ত রায়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল লার্নিং। তাহলে শুরু করা যাক। আমাদেরকে মনে রাখতে হবে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয় কারোর সম্পর্কিত কিছু বা মালিকানাধীন কিছু বোঝানোর জন্য। যেমন রাহুলের বই, রাহুলস বুক, মিনার ব্যাগ, মিনাস ব্যাগ, আমার বাবার ছাতা, মাই ফাদার্স আমব্রেলা, বিড়ালটির লেজ, দ্য ক্যাটস টেল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মজার বিষয় হলো যে সমস্ত শব্দগুলো এস দিয়ে শেষ হয় তাদেরকে দুভাবেই লেখা যায়, অর্থাৎ শেষে অ্যাপোস্ট্রফিও দেওয়া যায়, আবার অ্যাপোস্ট্রফি এসও লেখা যায়। তাহলে প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম মানসের বাড়ি, এই মানসের কথাটা শেষে অ্যাপোস্ট্রফিও দেওয়া যাবে, অ্যাপোস্ট্রফি এসও দেওয়া যাবে। একইভাবে সুভাষ, রমেশ এগুলোও লেখা যায়। কিন্তু এই প্রসঙ্গে আরও একটা ব্যতিক্রম তোমাদেরকে বলতে হয়। যে কোনো রিলিজিয়াস ফিগার, ক্লাসিক্যাল নেমস, এদের শেষে এস থাকলেও অ্যাপোস্ট্রফি এস হয় না, শুধু অ্যাপোস্ট্রফি হয়। যেমন জেসাস টিচিংস, মজেস লজ, সক্রেটিস আইডিয়াস। এতক্ষণ ধরে তো সিঙ্গুলার নাউনের আলোচনা হলো, এবার প্লুরাল নাউনের ব্যাপারটা একটু দেখা যাক। প্লুরাল নাউনটা যদি রেগুলার নাউন হয়, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য যে সমস্ত নাউনের শেষে এস বা ইএস যোগ করে প্লুরাল করা হয় সেইগুলোকে বলা হচ্ছে রেগুলার নাউন। সেই সমস্ত রেগুলার নাউনের সম্পর্কিত বা মালিকানাধীন বোঝানোর জন্য শেষে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দেওয়া হয়, বা এটাও বলতে পারো যে এসের শেষে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। যেমন ধরো শিক্ষক দিবস, টিচার্স ডে, শেষে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি এস নয়। ছেলেদের হোস্টেল, স্টুডেন্টস হোস্টেল, মেয়েদের বিদ্যালয়, গার্লস স্কুল, ছেলেদের ফুটবল ম্যাচ, বয়েজ ফুটবল ম্যাচ। আর যদি নাউনটা ইররেগুলার প্লুরাল নাউন হয়, অর্থাৎ যে সমস্ত নাউনগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এস বা ইএস যোগ করলে চলবে না, যেমন ধরো মেন, ওমেন, চিলড্রেন, এদেরকে দেখো এস বা ইএস যোগ করে প্লুরাল করা হয়নি। এই সমস্ত প্লুরাল নাউনগুলোর মালিকানাধীন বা সম্পর্কিত বোঝানোর জন্য শেষে অ্যাপোস্ট্রফি এস করা হয়। যেমন ধরো মেন্স শু, ওমেন্স রাইটস, চিলড্রেন্স টয়েস, পিপলস ওপিনিয়ন। এই প্রত্যেকটা নাউন যেগুলো উদাহরণে দিলাম সবগুলো প্লুরাল নাউন এবং ইররেগুলার প্লুরাল নাউন। তো সেই জন্য এইগুলোর সম্পর্কিত বা মালিকানাধীন বোঝানোর জন্য শেষে অ্যাপোস্ট্রফি এস হয়েছে। এখন পুরো ব্যাপারটা একটু এক নজরে দেখে নাও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।